স্বাধীনতার ইতিহাস পাঠ করা হয় বন্ধুরা। তার পরবর্তীতে 7 মার্চে, ঐতিহাসিক 7 মার্চে দুনিয়া কাঁপানো সেই ভাষণ জাতি জানতে পারে বঙ্গবন্ধুর কণ্ঠে। এই ধারাবাহিকতার মধ্য দিয়ে মার্চের রাত, 26 মার্চের ঘটনা, এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে 9টি মাসের সশস্ত্র গণযুদ্ধ সংগঠিত হয় বন্ধুরা। অথচ আমাদের ইতিহাস খণ্ডিত করে চর্চা করা হয়। আমরা আহ্বান জানাতে চাই, এই অবিভাজ্য ইতিহাস এবং ধারাবাহিক ইতিহাস জাতির সামনে অবিকৃত ভাবে তুলে ধরতে হবে এবং স্বাধীনতা অর্জনের পথে, বাঙালি স্বাধিকার অর্জনের পথে এবং আন্দোলন থেকে শুরু করে বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে তারও পূর্বে 1831 সালে সেই নারকেল বাড়িয়ার পাশের কেল্লা নির্মাণ থেকে শুরু করে 1931 সালে চট্টগ্রামে যুব বিদ্রোহ অর্থাৎ মাস্টারদা সূর্য সেন পৃথিবী তাদের নেতৃত্বে সেদিনকে ইংরেজদের অস্ত্রাগার লুণ্ঠন করে চট্টগ্রামের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। এই প্রত্যেকটি ঘটনায় আমাদের স্বাধীনতার পথে অতীব মূল্যবান। তাই আমরা আজকে 2 মার্চে স্মরণ করতে এসে আমরা আজকে বলতে চাই, যারাই স্বাধীনতার পথে শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, কারাবরণ করেছেন, নির্যাতন সয়েছেন এবং আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, আজকে তারা এই জগতে নেই, তাদের সবাইকে আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি। আরো স্মরণ করছি যারা গণতান্ত্রিক আন্দোলনের পথে প্রাণ দিয়েছেন, কষ্ট সয়েছেন, সবাইকে আমরা স্মরণ করছি। আর সেই সাথে সেই 2 মার্চের পতাকা উত্তোলনকে যদি আমরা সার্থকতার দিকে নিয়ে যেতে চাই, আমরা যদি মার্চের প্রতিটি দিনের এই বাঙালি জাতির অপরিসীম আত্মত্যাগের ঘটনাকে যদি আমরা একটি সত্যি পরিণতির দিকে নিয়ে যেতে চাই, তাহলে দেশের প্রতিটি মানুষের অধিকারকে সংরক্ষণ করে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বন্ধুরা। বিদ্যমান সংবিধান দিয়ে আমরা 53 বছরে দেখেছি, এই বিদ্যমান সংবিধান আমার দুজন রাষ্ট্রপতির জীবন কেড়ে নিয়েছে। এই বিদ্যমান সংবিধান নির্বাচিত রাষ্ট্রপতিকে পদচ্যুত করে সামরিক শাসন জারি করার পথ করে দিয়েছে। এই বিদ্যমান সংবিধান আসলে ঢাকা কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে রেখেছে বন্ধুরা। আমাদের ভেবে নিতে হবে, 190 বছরের ইংরেজদের হিংস্রতার শাসন এবং পরবর্তী সময়ে 23 বছরে পাকিস্তানিদের দুঃশাসন এবং তার পরবর্তীতে 53 বছরের আমাদের ব্যর্থতার শাসন, আমরা সমাজে এই বিচার নিশ্চিত করতে পারিনি।